গাড়ি তাইবার সময় সামনে যে আমার পিছিয়ে আসলো মোটরসাইকেল পাল্লা মারি গেছে আমার আগে দিয়ে। আমি মনে হচ্ছি তো ঘুরিয়ে নিয়েছে গাড়িটা, আমার মুখটা ঘুরাই দিয়েছে, গ্লাসটা বোঝা গেছে না, টান মারিয়ে গেছে। আমি মনে হচ্ছে গাড়ি চালিয়ে দিয়েছি, আমি টান মারছি নাই আমার ট্রাফিক স্যার আমার ডাকদের আমি হালকা চলা করছি নাই, দৌড়িকে গাড়ি উবাই গেছে, উবাইয়া আমার সাইড করতে বলছে, আমি সাইড করছি। ভাই আমি বললাম স্যার ভুল হয়ে গেছে মনে হয়, আমি কানা ধরিয়েছি, 2 হাতে কানা ধরি। আমি কইলাম স্যার ভুল হয়ে গেছি, স্যার আমার পাঠাইছো। আমি কইলাম যে এইরাও আমি ফোনে মারতে আসলাম। স্যার এখন তো কাটি গেছে, মানে মামলায় যাইছে 12,000 টাকা, আমি তো জানি না 12,000 টাকা। এই কয়দিন আগে মামলায় টাকাইছি, পরে বুক টেস্টের পরীক্ষার কাগজ রয়েছে, ফিঙ্গার কালে দিয়েছি, বুক টেস্টের কাগজ রয়েছে। ফুল স্যার আমার কইছে ব্রেক করার কথা, মাঝখানে তো ব্রেক করা যাবে না, এই রাস্তার ব্রেক করা যাবে মাঝখানে। আমি টান মারি আইছি, আমি ব্রেক করেছিল কই ওই স্যার ভুল হয়ে গেছে। তারপরে কি আমার ওই স্যার এখন যাও। আচ্ছা, আপনাকে কত হাজার টাকার মামলা দেওয়া হয়েছে? 12,500। আসলে কি কি ছিল আপনার গাড়ির সাথে ছিল? লাইসেন্স আমি করে কাগজ সবটা দেওয়া হয়ে গেছে, ফিঙ্গার টিঙ্গার দেওয়া হয়েছে, খালি বুক টেস্ট পরীক্ষা দেওয়ার ডেট কাল পর্যন্ত। বাসার কাগজ না, ঠিক আছে স্যার, পরীক্ষা দিলে তো শেষ আমার ফিঙ্গারে। আপনি কি লার্নার পেয়েছেন? লার্নার কি পেয়েছেন? আছে। আরে কাগজ সবটা ঠিক আছে, ইমান দিছি স্যার। আমার মাঝখানে তো বের করা যাবে না, এই সাইডে কোনার মাঝখানে আমার মারি দিয়ে বা দেখি দেওয়া বলতেছে। আসলে কি বলছেন, আপনি কি বলতে চান? ব্যাপারটা হচ্ছে ওর প্রথমত ওর লাইসেন্স নাই। হ্যাঁ, লাইসেন্স নাই, সিগন্যাল ছিল, সিগন্যাল দেওয়া নাই। কারণ আমাদের এখানে যেহেতু নায়ারপুল একটা যানজট এরিয়া, সিগন্যাল নামে ওই টান দিয়েছে, যেহেতু বাইকের সাথে একটা সমস্যা। আমরা ওইখানে গিয়ে আটকানোর পর ওর গাড়ি কাগজপত্র নেওয়া হয়েছে, নেওয়ার পর লাইসেন্স নাই। আমি বললাম লাইসেন্স না, লাইসেন্সের গাড়ি চালাচ্ছেন কেন? এই তারপরে লাইসেন্সের মামলা দিয়েছে, তারপরে যে হেল্প করছে, যে আগে যে মামলা খাইছে সেটা তো আমরা অবগত না, দূরে মামলা খাইছে এটা তো আমরা অবগত না। মামলা দেওয়ার পর আর বিল চলে আসছে। এটা আমি বলছি আমাদের স্যার খুব ভালো মানুষ, তুমি যাও গেলে তোমার এটা এই ডিসকাউন্ট দিয়ে দেবে, আর তুমি তাও পেড করতে না পারো তা আমরা তোমাদেরকে সময় বাড়াই দেবো। এই ওই আর কি ঠিক আছে, এটা তারা যেটা ভালো করছেন ঠিক আছে। কারণ লাইসেন্স ছাড়া, গাড়ির কাগজ ছাড়া যদি অবৈধ রাস্তার মধ্যে আসেন তাহলে তো দুর্ঘটনা ঘটতে পারে। একটা অদক্ষ মানুষ লাইসেন্স ছাড়া এই রাস্তার মাঝে না থাকাটা মনে করি আমার দৃষ্টিতে ঠিক আছে। আপনার লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় বের হচ্ছেন ভাই, আসলে বিষয়টা আপনি এটা সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ঠিক আছে, আমি তো সপ্তাহ খরার দেওয়া লাগছে, আমার পরীক্ষার কাগজ রয়েছে, ওই পরীক্ষা দিলে তো আমার ফিঙ্গার আইও, আর ডেট তো কাল পর্যন্ত 100 গ্যারান্টি। 100 কিভাবে আপনি বুঝতে পারলেন 100? আমি আমার সব লোকেরই তো লাইসেন্স আইছে। আচ্ছা, যাই আপনাকে মামলাটা মানে কত টাকা মামলা দেওয়া হয়েছে? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই 12,500 টাকার ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে লাইসেন্সবিহীন যানবাহন এবং সিগন্যাল অমান্য করার কারণে মূলত। আপনি কি সেখানে ছিলেন? যেহেতু আপনি গাড়িতে ছিলেন। ঠিক আছে, উনি ট্রাফিক ভাই উনি সিগন্যাল দিচ্ছে, এটাকে সত্য ঠিক আছে, উনি সিগন্যালটা অমান্য করছে সেটাও সত্য ঠিক আছে, তারপরে উনি দৌড়াইয়া করছে সেটাও সত্য ঠিক আছে, তারপরে সে সরি বলছে, সরি আর ওনারা মানেন নাই। উনি ভাই বাদের সার্জেন্ট ভাইকে ফোন দিচ্ছে, উনি পরে মামলা দিচ্ছে, তার লাইসেন্স নাই বলছে এইটাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিছিল, উনি সিগন্যাল মানে নাই এবং উনি ওভারটেক করে চলে আসছে, পরে উনি গিয়ে দৌড়ে গিয়ে ধরছে সেটাও সত্য ঠিক আছে, আমি সত্যটা বলতেছি। তারপরে সে আবার সরি বলছে, উনি আর মানেন নাই। উনি পরে আপনার সার্জেন্ট ভাইকে ফোন দিচ্ছেন, উনি আইসা ওনার লাইসেন্স দেখছেন, লাইসেন্স নাই, তারপরে উনি মামলা দিতে। ট্রাফিক সার্জেন্ট যে কাজটি করছেন সেটা ওনার আইনগতভাবে উনি ঠিক করেছেন, 100% বৈধ। উনি যে কাজটা আইনগতভাবে বৈধ, উনি সে সিগন্যাল কেন মানবে না? ওনাদের কাজটাই হইল মানে সিগন্যালটাকে ইয়ে করা, ড্রাইভার আপনার সিগন্যালটা মান্য করবে, সে অমান্য করে আসছে। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ, আপনার নামটা? আমার নাম আব্দুল্লাহ, আমি একজন দলিত সন্তান, আমার পাশে আম্বরনা মজুমদার। আমার মাঝখানে তারা তো বোয়াত, আমি ও দো সাইড করছি, গাড়ি তো ওকে কই সাইড করা, আপনার তো ওকে গাড়ি সাইড করা, তাই ফাল মারিও পাই গেছে নগদ। আচ্ছা, আপনি কি করেন? আমি আপনার যখন চেঞ্জি চালাই। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন মূলত যে সিলেক্টর নায়ারপুল পয়েন্টে এখানে মোটরসাইকেল আরোহী ট্রাফিক সিগন্যাল মানেন নাই এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওনার সাথে যে প্যাসেঞ্জার ছিলেন, মোটর আরোহী ছিলেন, উনিও বলছেন যে ট্রাফিক সিগন্যাল না মেনে এবং অবশেষে লাইসেন্স না থাকার দরুন এবং আইন ভঙ্গ করার কারণে ইতিমধ্যে ওনাকে জরিমানা প্রদান করা হয়।